থেকে অ্যান ওভারভিউ অফ স্ট্রোক অ্যান্ড স্ট্রোক প্যালেট, এক্সপ্লেনেশন অফ স্ট্রোক ক্যাপ, স্ট্রোক জয়েন্ট, স্ট্রোক ড্যাশ এবং স্ট্রোকের গ্যাপ। কি থাকবে, একটা আপনাদের ক্লাসের অ্যাসাইনমেন্ট টিউটোরিয়াল থেকে সেমভাবে একটা ডিজাইন করে নিয়ে আসা। আর এইখান থেকে ম্যাপ ক্রিয়েশন বাই ইউজিং স্ট্রোক। আচ্ছা, ম্যাপ ক্রিয়েশন বাই ইউজিং স্ট্রোক। আজ আমরা যখন জেলা বা হচ্ছে বিভাগ ভাগ করা থাকে তখন ওই যে ভাগের জন্য স্ট্রোক দেওয়া থাকে না, ভিতরে কাল লাইন দেওয়া থাকে, সেগুলোকে বলা হয় কি মিটার গেজ বা ব্রড গেজ। নাম শুনছি কি না? আচ্ছা, এই বিষয়গুলো দিয়ে যে একটু পর দেওয়া আছে লাইন দেওয়া আছে, আবার নাই লাইন দেওয়া আছে নাই, এরকম বিষয়গুলো থাকে না। সার্চ করেন, শুধুমাত্র বাংলাদেশ ম্যাপ বলে সার্চ দিবেন, দিয়ে হাই কোয়ালিটি ছবি দেখেন, সেখানেই দেখতে পাবেন এই ব্রড গেজ, মিটার গেজ, এই বিষয়গুলো আছে। রেল সংযোজনের কিন্তু বাংলাদেশের যখন ভাগ করা হয়, জেলাকে ভাগ করা হয়, নদীকে ভাগ করা হয় বা উপজেলাকে ভাগ করা যখন হয় না, তখন ওই ব্রড গেজ বা মিটার গেজ ওই স্ট্রোকটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটাই দেখব। যে এক জায়গায় লাইন থাকবে, আর এক জায়গায় থাকবে না, এক জায়গায় 2টা পয়েন্ট থাকবে, এক জায়গায় 3টা পয়েন্ট থাকবে, এইটা কিভাবে হবে। নেক্সট টপিকে আসি। খোলা হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে। প্রায় 30 মিনিট সময় ধরে কাজ হয়, মানে ছবিগুলো ফটোশপগুলো ঠিকঠাক করে নিয়েছি মোবাইলে, যখন সেভ দিয়েছি গিফট ফাইল দিয়েছি, এটা এক্সটেনশন ব্যাক করে দিয়ে ফোনে দিয়ে যখন কাজ করছি তখন ঠিক আছে। এখন দেখলাম যখন নিচ্ছে না গিফট ফাইল স্ক্রিনশট নিচ্ছি, তখন ওর মেসেঞ্জারে চ্যাট চলতেছিল, ওরা ইয়াতে আছে ওইটা সম্পর্কে না আপলোড হয়ে গেছে, ভেরিফাই হয়েছে, বাট এটা তো প্রবলেম না, আর প্রবলেম নেই, আর কোনো প্রবলেম করবে না। নেক্সট টপিকসে যাচ্ছি। ইলাস্ট্রেটর একটা লাইন ক্রিয়েট করলাম, স্ট্রোক প্যালেট নিয়ে আলোচনা হবে। তাহলে উইন্ডো থেকে আমরা একটু স্ট্রোক প্যালেটটা নিয়ে আসি। এখন আমার চোখে পড়ে নাই স্ট্রোক। স্ট্রোক প্যালেটটা নিয়ে আসলাম, একটা লাইন ক্রিয়েট করি। লাইন ক্রিয়েট করা হয়েছে, ফিল দেবো না, শুধুমাত্র উপর থেকে একটা স্ট্রোক দিয়ে বাড়ালাম একটু, 2 3 4 5 যাই হোক দিলাম একটু, ঠিক আছে। এখান থেকেও বাড়াইতে পারবেন, এই স্ট্রোক প্যালেট থেকেও হচ্ছে। আচ্ছা, এবার নিচের কয়েকটা পরে দেখে আসলাম, গ্যাপ, কর্নার, ড্যাশ, এই বিষয়গুলো পড়ে আসছি না, এখানে সবগুলো আছে। ফার্স্ট অপশনটা ক্যাপ, উইডটা তো বুঝতে পারছি, এটা বাড়ালে কি হবে, তার উইডটা বেড়ে যাবে, অর্থাৎ কত স্ট্রোক পয়েন্টে দিচ্ছি এই পয়েন্টটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, তারপরের অপশন যেটা ক্যাপ, ক্যাপটা এখানে সিঙ্গেল, যেটাকে বলা হচ্ছে 3 ধরনের ক্যাপ আছে। এই 3 ধরনের ক্যাপ থেকে আমাদের সবচাইতে ব্যবহৃত হয় এই ফার্স্টের ক্যাপটাই, বুট ক্যাপ। কি হলো, কি প্রবলেম? আচ্ছা, বুট ক্যাপ। তারপরের অপশনটা হচ্ছে রাউন্ড ক্যাপ। এই দুইটাই সবচাইতে বেশি লাগে। রাউন্ড ক্যাপটা কি কাজ করছে, ক্লিক দেবো যখন আমাদের এরকম কোনো একটা স্ট্রোক ড্রয়িং করছি বা কোনো একটা ডিজাইন ড্রয়িং করছি, এই ডিজাইনের দেখা যাচ্ছে যে তার শেষ মাথাটা রাউন্ডেড হওয়া লাগবে। যেটা ওই যে 42 মিনিট বা 43 মিনিটের ভিডিও আপনাদের আছে, আমি দিয়েছিলাম, সেখানে ওল্ড ড্রয়িং করার একটা ভিডিও ছিল, সেখানে এই কাজটা ছিল। ওল্ড ছিল এদিকে ভাই, ছিল কি? নামটা দেখাচ্ছে না কেন? প্রজেক্টিং ক্যাপ মেবি, হ্যাঁ প্রজেক্টিং ক্যাপ। প্রজেক্টিং ক্যাপটা আমাদের লাগে না, আমাদের লাগে হচ্ছে ফার্স্ট অপশনটা, অর্থাৎ বুট এবং রাউন্ডেড ক্যাপ। কোনো সময় যদি তার মাথাগুলো রাউন্ডেড করার প্রয়োজন পড়ে, আমরা কিছুক্ষণ পরে আসবে এই বিষয়টাতে। কর্নার, এই কর্নারটা বোঝানোর জন্য লাইন হবে না, রেক্টেঙ্গুল একটা নিয়ে আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম। এবার কর্নারে আসি, ওপরের অপশন থেকে আবার ফার্স্ট অপশনটা সিলেকশন করে দিলাম এখান থেকে কিন্তু। আচ্ছা, যারা স্ট্রোক উইন্ডো থেকে নিয়ে আসবেন না, এই অপশনটা আরেক জায়গায় পাবেন, সেটা হচ্ছে যে এখানে স্ট্রোক লেখা আছে, এই স্ট্রোকটাতে ক্লিক দিলেও কিন্তু এই প্যালেটটা পাবেন। এই যে আচ্ছা, প্যালেটটা উপরের এইখানে স্ট্রোকে ক্লিক দিলেও পাবেন। আর যারা এই পাশ থেকে নিয়ে কাজ করবেন তাহলে উইন্ডো থেকে স্ট্রোকটা সিলেকশন করবেন, স্ট্রোক প্যালেট আসবে।
আমাদের বিষয়টা ছিল হচ্ছে স্ট্রোক প্যালেট নিয়ে আলোচনা করা, তাই না? অ্যান ওভারভিউ অফ স্ট্রোক অ্যান্ড স্ট্রোক প্যালেট। তাহলে প্যালেটটা কোথায় থেকে নিয়ে আসবো? ক্লিয়ার? উইন্ডো থেকে স্ট্রোক প্যালেট। আচ্ছা, দুই জায়গা থেকে নিয়ে আসতে পারবেন। পরের অপশনটা কর্নারগুলো, কোনো একটা ড্রয়িং করছেন, সেইটার যদি কর্নারগুলো যদি রাউন্ডেড লাগে অথবা তার কর্নারগুলো যদি বেভেল জয়েন্ট লাগে, আমি একটা ক্লিক দিয়ে দিচ্ছি, দেখেন ভেতরের কর্নারগুলো রাউন্ডেড হবে না, বাইরের কর্নারগুলো রাউন্ডেড হবে। ভেতরেরটা কিন্তু ঠিক থেকে যাচ্ছে আর বাইরেরটা কিন্তু রাউন্ডেড হয়ে গেল। এইটাও লাগে আমাদের কাজ করতে গিয়ে। তারপরেরটা এটা ক্রস চিহ্ন দিয়ে একটু কেটে দেওয়ার মতো, এটা খুব বেশি লাগে না, বেভেল এইভাবে। তো এটা কোথায় ইউজ হয়? এক জায়গায় ইউজ হয়, সেগুলো নেম প্লেট যখন করা হয় না, নেম প্লেটে তখন এই বিষয়গুলো কিন্তু লাগে। আমাদের এর ভেতরে যদি কোনো কালার দিয়ে যদি একটা নেম প্লেট যদি তৈরি করতাম, তখন এই বিষয়গুলো একটু দেখা যাচ্ছে নেম প্লেটে হয়তো বা লাগতে পারে। ভেতরে না, এটা ভেতরে হবে না। এটা ভেতরে হবে না ভাইয়া। আচ্ছা, ক্যাপ এবং কর্নারের প্রথম দুইটা আমাদের সবচাইতে বেশি ইউজ হয়। আচ্ছা, এবার আসি মেন পয়েন্টটা, এটা সবচাইতে বেশি ইউজ হবে এবার ফার্স্ট অপশনটা। এখন এখানে আমি কিছু একটা প্রবলেম ক্রিয়েট করবো, আর প্রবলেমটা ধরেন আমি এখান থেকে ড্রয়িং করব, ঠিক আছে? এই যে আমাদের যেই আর্টবোর্ডটা আছে, এই আর্টবোর্ড থেকে এই আর্টবোর্ড পর্যন্ত আমি স্ট্রোকটা নান করে দিলাম আপাতত। তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত ড্রয়িং করলাম, তাই না? আচ্ছা, ড্রয়িং করার পরে আমার এখানে ধরেন যে কালো বা যে কোনো একটা কালারের আমাকে দিতে হবে কি, কালার্সের একটা স্ট্রোক দিতে হবে। এখন স্ট্রোকটাকে বাড়াই, আমি চাচ্ছি যে এই আর্টবোর্ডের যেন বাইরের স্ট্রোক না হয়, বাইরের ভেতরেই যেন থাকে। একটু স্ট্রোকটাকে বাড়াই। দেখেন তো এখানে কি প্রবলেমটা ক্রিয়েট হলো, আর্টবোর্ডের বাইরে চলে যাচ্ছে না, এই মাপের বাইরে যাচ্ছে। এখন যদি আমার প্রয়োজন পড়ে না, আমার এটা বাইরে যাবে না, আমি যতটুকু ড্রয়িং আর্টবোর্ডের ভেতর আমি যে স্ট্রোকটা নেব সেটা এখানে রাউন্ড অর্থাৎ মিডল পয়েন্ট থেকে দেওয়া আছে, সেন্টার থেকে সে স্ট্রোক আমি ওপরে কত দিয়েছি, 12 দিয়েছি না, সে এই পাপ থেকে উপরে 6 আর নিচে এখানে 6 আসছে। আমার যদি চাই যে আমি 6 স্ট্রোক দিব, সেটা ভেতরেই থাকবে, বাইরে থাকবে না। সেটা করার জন্য তারপরের অপশনটা দেখেন, নাম কি অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড। এখন কিন্তু আমার 12 আছে, 12 যদি এখানে ক্লিক দিয়ে দেন, যে স্ট্রোকটা অ্যাপ্লাই হলো সেটা একদম ভেতরে আর বাইরে না। যতই স্ট্রোক এখন বাড়ান, যতই বাড়াবেন তত সে ভিতর দিকে বেড়ে যাবে। এটা কিন্তু খুব ইউজ হয়, লাগবে এটা কিন্তু আমাদের। তো কোনো একটা ডিজাইন আপনি করছেন, ডিজাইনের বাইরে যেন স্ট্রোক না যায়। আবার যদি কোনো সময় মনে হয় যে না, আমি যেটা এরিয়া সিলেকশন করে দিয়েছি সেই এরিয়ার বাইরে সব স্ট্রোকটা হবে, ডিজাইনটা আমি এত পর্যন্ত সিলেকশন করছি, তাই না, আমার এই স্ট্রোকটাই বাইরে যাবে, তারপরের অপশনটা আউটসাইডে দিয়ে দেন, ভেতরে আসবে না। এখন এখান থেকে স্ট্রোক যতটুকু বাড়াবেন সবগুলো বাইরে। আমরা অ্যাজ ইউজুয়ালি কাজ করে আসছিলাম এতদিন সেন্টার পয়েন্ট থেকে, অ্যাজ ইউজুয়ালি যেটা কাজ করে আসছি, আমরা বাড়ালে দুই পাশেই অর্ধেক অর্ধেক করে বেড়ে বেড়ে। হ্যাঁ, চারটা পয়েন্ট আছে, চারটা মানে কর্নার আছে, একটা পয়েন্ট ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে করে কি হবে না, জিপিএফ নির্দিষ্ট টাকা না না। আচ্ছা, ওইটা যদি করতে চান তাহলে দুইটা প্রসেসের পরে হবে। একটা পয়েন্ট করতে যাচ্ছেন রাউন্ডেড, লাইন টু দিয়ে দুইটা সাইড আছে, হ্যাঁ একটা পাশে আছে। ওকে, লাইন টুল না, আমি সেই টুলসটা দেখাচ্ছি টুলসে। আপনার নিড কি, একটা পাশকে আপনি শুধুমাত্র রাউন্ডেড করবেন। ডিরেক্ট সিলেকশন টুলসটা নিলাম, নেওয়ার পরে এই ডিরেক্ট সিলেকশন টুলসটা দিয়ে এইভাবে রাউন্ডেড করতে পারবেন। সেক্ষেত্রে এই কর্নারটাও হয়ে যাবে যদি এটা না চান। এই অবজেক্টটা সিলেকশন করেন, সিলেকশন করার পরে অবজেক্টে যান, যে এক্সপান্ড থেকে ফিল অ্যান্ড স্ট্রোক দুটোই থাকবে, ওকে করে দিলাম, হলো। আচ্ছা, এবার ডিরেক্ট সিলেকশন টুলসটা নেন, এই পয়েন্টে শুধুমাত্র সিলেকশন করেন, এইটাকে কতটুকু রাউন্ডেড চান। যদি এইটাকে এবার চান হেল্প করে দিতে পারে,
যেটা ইচ্ছা সেটা করতে পারবে। আরেকবার সবগুলো একসাথে। রেক্টেঙ্গেল টুল তো নেওয়া জানি তাই না? আচ্ছা, শিপ ধরে আমি নিলাম, এটা ফিলে যাক এরকম। স্টোকটাকে একটু বাড়িয়ে দিই না বোঝার জন্য। আমার কি দরকার, আমার যদি একটা পয়েন্ট যদি রেক্টেঙ্গেল কর্নার, যদি একটা কর্নার থেকে যদি আমার রাউন্ডেড লাগে তাহলে সেটাকে সিলেকশন করে দিলে আমরা কর্নার হচ্ছে। কিন্তু আমার কি দরকার এতটা কর্নার না, আমি চাচ্ছি শুধু বাইরের অংশটা কর্নার হবে আর ভেতরের অংশটা কর্নার হবে না। তো এই কাজটা যেটা আপনাকে এ পর্যন্ত আসলে একটার পর্যায় পর্যন্ত কিন্তু আপনার ভেতরেরটা হচ্ছে না, দেখেন বাইরেরটাই শুধু হচ্ছে এখন পর্যন্ত। যখন আমি এই পয়েন্টটা এই পাশে নিয়ে আসবো তখন এটা আস্তে আস্তে এবার কর্নার হচ্ছে। কিন্তু আমার যদি আরও বেশি লাগে সেটা কাজ যদি আমরা করি, এটাকে এই অবস্থানে নিয়ে গেলাম, সিলেকশন করার পরে অবজেক্ট এক্সপান্ড, ওকে। এবার শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল পয়েন্ট, এটা কিন্তু স্টোকে নাই, এটা ফিলে হয়ে গেছে কালারটা। এখন শুধুমাত্র একটা পয়েন্টকে সিলেকশন করে এই যে করতে পারবেন এখন রাউন্ডেড। ডিরেক্ট সিলেকশনের টুলসের কাজ এটা। যদি দুইটা চান, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড করা হয় শেপটাকে, ফিলটাকে স্টোকে নেওয়ার জন্য, ইফেক্টটাকে ভেঙে দেওয়ার জন্য। এটা তো স্টোকে আমরা কি একটা ইফেক্ট অ্যাপ্লাই করলাম না, এটা স্টোকের একটা ইফেক্ট। এই স্টোকগুলো আমরা হচ্ছে ভিতর থেকে ইফেক্টের বিষয় থেকেও পাবো আমরা। এটা কিন্তু একটা লিফ হয়ে গেল, পাতা হয়ে গেল না? আসলো না? আসবে আবার, একটু ট্রাই করেন, আসবে। আসে না? এখনো তৈরি করা হয় নাই বাসায়? না না এটা তো একটা পকেট থেকে এবার তো বলছি But expand appearance, not to expand. expand appearance. এরকম কোনো নিয়ে খুব লেট হ্যাঁ নিয়ে দেখতে যাই। যদি আমি চাই এর যে সাইজ আছে সাইজ এটা কি লাইভ টেক্সট আছে? না না টেক্সট এই সিলেকশন করে সিলেকশন করে ওটা আমি ইনভেস্টমেন্ট করতে টেক্সট में पर देते थे ड्राइव আচ্ছা টেক্সট में तो अपन के सब सिलेक्ट कर लिया এটা রুলার নিয়ে নাকি মাপ এক মাপ রুলার নিয়ে একটা সিলেক্ট করে প্রপার্টিতে এসে ওর যে আয়াতগুলো সবগুলো করে তো সবগুলো একবার সিলেক্ট করে দিলাম পুরোটা একবার চলে সবগুলো সব সব গেল রুলার দিয়ে সাইজ করে বসাইতে হবে।
যাব নেক্সট স্টেপে। এবার আসবো মিটার গেজ, যে ব্রড গেজের যে বিষয়টা হয়ে থাকে। স্টোভটাকে একটু বাড়িয়ে দিলাম, বোঝা যাচ্ছে তো? ওকে, পরের অপশনগুলো তাহলে এই তিনটা অপশন থেকে ফার্স্টের এই দুইটা লাগবে সবসময় আমাদের, আর এইটা তিনটাই ব্যবহার করা লাগবে, সেটা যখন যেটা প্রয়োজন সেটার উপরে বেসিস করবে এইটা। এবার আসবো ড্যাশ লাইন অর্থাৎ স্টোভ ড্যাশের এই বিষয়টা। ক্লিক দিয়ে দিলাম, একটা ক্লিকেই এই অবস্থা। রাস্তাতে যে জেব্রা ক্রসিং এর যে বিষয়টা থাকে না, যে আসছে তারপরে আবার দেওয়া নেই বা ডিভাইডার ভাগ করা থাকে, এই বিষয়টা। তো এখানে 12 পিটি দেওয়া আছে, অর্থাৎ ড্যাশ, ড্যাশটা 12 পিটি মানে পয়েন্ট। কোনটা ড্যাশ? এই যে এইটা ড্যাশ দেখতে পাচ্ছি না, এটাকে ড্যাশ বলা হচ্ছে। এই ড্যাশটা কত আছে? 12 পয়েন্ট। আচ্ছা, এটাকে যদি কমিয়ে দেন তখন বুঝতে পারবেন। এই দেখেন, দেখেন এবার কমে যাচ্ছে না, 5 পিটি আছে। এখন তারপরে আরো কয়েকটা বিষয় আছে, গ্যাপ আছে, আবার ড্যাশ, গ্যাপ, আবার ড্যাশ, আবার গ্যাপ, এই অপশনগুলো আছে। এই সবগুলো তিনটা প্রসেসে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে কোনটা ড্যাশ আর কোনটা গ্যাপের বিষয়গুলো আমরা একটু খেয়াল করি। এবার ফার্স্টে ড্যাশ দেওয়া আছে কত, ড্যাশ লাইনটা কত? 5 পিটি। এখন আছে 15 পিটি। আমরা একটু কমিয়ে দিই ড্যাশটা। এর মাঝখানে কতটুকু এবার গ্যাপ হবে? এই যে ভেতরে যে বেশ গ্যাপটা দেখতে পাচ্ছি, সাদা অংশটুকু, এই গ্যাপটা কতটুকু হবে? এখানে অটোমেটিক্যালি সে নিয়ে নিছিল একটা 12, 7। আমরা ওখানে যেটা 7 অ্যাপ্লাই করেছিলাম, সে অটোমেটিক্যালি ওইটা মনে করেছিল 7। এখন যদি আমি এই গ্যাপগুলোকে যদি একটু বাড়িয়ে দিচ্ছি, দেখেন 2 পিটি আছে, সরি 1 পিটি, 2 পিটি, 3 পিটি, 5 প্লাস 3 থাকলো। এখানে বিষয়টা দুইটা বিষয় একটু বুঝেন, কোনটা ড্যাশ আর কোনটা গ্যাপ। লালটা কি? লাল অংশগুলো কি? ড্যাশ লাইন, আর সাদা অংশটা গ্যাপ। আচ্ছা, এইটাকে যদি এর মাঝখানে যদি আমাদের আরো একটু বেশি লাগে, আরেকটু যদি বেশি লাগে, অর্থাৎ আরেকটা ড্যাশ যদি লাগে। এখন কত দিচ্ছি? 7 আছে না 12, 17 আছে আমাদের ড্যাশ। আমরা যদি এর ভেতরে যে আরেকটা ড্যাশ বসাইতে পারি, 15 বা 18 বা 8, 10 এর দিয়ে দিই আমি 10। এই 10-এর পরে আবার যদি গ্যাপ যদি আমি 2 দিয়ে দিই, এখান থেকে একটু বলেন, আমি যেটাতে হাত দেবো সেটা মাউস দিয়ে দেখাচ্ছি। এইটা কত? এটা কত? এই অংশটা, এই লাল অংশটা, এখান থেকে তাকিয়ে দেখে বলবেন 17। তারপরে এটা এই অংশটুকু কত? গ্যাপ কত? 4। আর এইটা এই অপশনটা 10। তারপরে এই অংশটা সাদা, তারপরে এই অংশটুকু 2। হ্যাঁ, আরো যদি দিতে চাই, 5 আর 1। এবার জুম করে
পিছন থেকে দেখা যায়? আপনি বলবেন এবার এটা কত আছে, কোন পিটি কত পয়েন্ট আছে এই ড্যাশটা, তারপরে এই গ্যাপটা, হ্যাঁ এই গ্যাপটা কত আছে, এটা এটা কত ড্যাশ, লালগুলো যেগুলো সবগুলোকে ড্যাশ ধরে, আর যেগুলো ফাঁকা আছে সবগুলো হচ্ছে গ্যাপ। এখানে মাঝখানের গ্যাপ আছে কত 4, তাই না? এইখানে এই মাঝখানের গ্যাপ 2, আর এটা 1, আর এগুলো ড্যাশ তো এখানে 17 আছে, 10 আছে এবং 5 আছে। এই বিষয়গুলো দিয়ে আমরা এবার ম্যাপে যদি যাই, ক্রিয়েট করতে যাই, তাহলে আমাদের তো এই যে বাংলাদেশ ম্যাপ ক্রিয়েশন আপনাদের এর আগে কি ছিল? আচ্ছা, না থাকলে পেন টুলের ড্রয়িং আজকে আবারও, যদি না থেকে থাকে পেন টুলের ড্রয়িং আজকে আবারও ম্যাপ তৈরি করা 100%-এ আসে। একটু বাংলাদেশের ম্যাপ একটা সার্চ দিয়ে গুগল থেকে নামাবেন, না ওই জেলা সহ নামাবেন অথবা বিভাগ সহ। বাংলাদেশ ম্যাপ জেপিজি হাই রেজুলেশনে নেবেন। কিছু ছবি আপনার হচ্ছে এই ইলাস্ট্রেটরে ভেক্টর ইমেজ দিয়া রাস্তায় গুলো হয় না। হাই রেজুলেশনের ছবি কিভাবে নিতে হয় জানি, একজনের গুগল থেকে হাই রেজুলেশনের পিকচার কিভাবে নেব জানি, বাফারিং করে কপি করতে হবে। দেখেন একটু গুগলে আমি সার্চ দিছি, কি দিয়ে লিখছি বাংলাদেশ ম্যাপ জেপিজি, তাই তো? যদি আমাদের হাই রেজুলেশনের ছবি লাগে, এই ছবিগুলো হাই রেজুলেশনের না, মোর টুলস আছে, এই টুলসে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে কিছু অপশন আসলো। এবার আগে কিন্তু আমাদের ছিল না, এখান থেকে এনি ইমেজ আসি আগে, তারপরে যাই, কারণ আমাদের তো ইমেজ লাগবে, তাই না? এখানে ইমেজ যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ইমেজ সাইজটা দেখাচ্ছে 1000x999 পিক্সেলের। আমাদের যদি বেশি সাইজের লাগে তাহলে আমরা এই যে টুলসে যাব, টুলসে ক্লিক দেন, টুলসে ক্লিক, এখন কোনো অপশন আছে এর নিচে, অলের নিচে কোনো অপশন নাই, তাই না? টুলসে যখন ক্লিক দিলাম এবার অলের নিচে কিছু অপশন আসছিল না, সাইজ আসছে, কালার্স আসছে। এখন এইখান থেকে সাইজে আমরা লার্জ করে দিতে পারি, অথবা এক্স্যাক্টলি কোনো যদি সাইজ আপনার চাই তাহলে ক্লিক দিয়ে দেবেন, আমরা লার্জ দেন। এ দেখেন 72 মেগা পর্যন্ত আপনি ফাইল, 74 মেগাবাইট পর্যন্ত ফাইল পাবেন। কি প্রবলেম ফোন? এখন 70 মেগাবাইট আসলে ফাইল পাবেন না, হয়তো গুগলেই নাই, গুগলে থাকলে পাবেন। একটা জেপিজি ফাইল 70 মেগাবাইট হলে কি অবস্থা হবে বুঝতে পারছেন? আমরা দিয়ে দিলাম হয়তো 4 মেগাবাইটের উপরে, ক্লিক দিয়ে দিলাম। এখন গুগল আমাকে ফিল্টারিং করে দেবে যে ফাইলগুলো হচ্ছে 4 মেগাবাইটের পিক্সেলের যে ফাইলগুলো, সেইগুলোই সে আমার সামনে এখন নিয়ে আসবে। এখন যেগুলো নিয়ে আসছে সেগুলো মোটামুটি ওই রকম সাইজের। এখন দেখেন 1983 বাই 1839 সাইজের ফাইল নিয়ে আসছে। একটু এটা লোড হতে দেন, ওই বিষয়গুলো আছে কিনা, মিটার গেজ বা ব্রড গেজের ওই বিষয়গুলো আছে কিনা সেটা দেখাবো একটু।
আচ্ছা, রাইট ক্লিক করে ইমেজটাকে ওপেন করলাম নিউ ট্যাবে, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। খেয়াল করেন দেখা যাচ্ছে? তো যে ডিজাইন করছিল বা এরকম গ্যাপগুলো দিয়েছিল সে কি এই ম্যাপটা বারবার রেক্টেঙ্গেল এরকম নিয়ে নিয়ে করছিল? না ড্যাশ গ্যাপ ড্যাশ গ্যাপ ড্যাশ গ্যাপ দিয়ে বুঝালাম না? তিনটা ছিল না আমাদের? তিনটা ড্যাশ তিনটা গ্যাপ ছিল না? তো এখানে ওই অপশনগুলো ফলো করা আছে কি না? আপনাদের কাজ হবে বিভাগগুলোকে এভাবে ভাগ করা শুধুমাত্র এই ড্যাশ এবং গ্যাপে। এটা তাহলে আমাদের ফার্স্ট গ্যাপ যেটা ছিল তাহলে ড্যাশ একটু বেশি দিতে হবে না? তারপরে একটা গ্যাপ দিব, তাই না? তারপর আবার একটা ড্যাশ হবে, আবার গ্যাপ, আবার একটা ড্যাশ। এই লাস্টের দুইটা ড্যাশ কিন্তু একই সাইজের দেওয়া আছে, তাই না? যদি আমরা ছোট বড় করতে চাই ওখান থেকে আমরা করে দিতে পারি। তারপরে আবার ওই একই কাজটা রিপিট হয়েছে কিনা বারবার। আচ্ছা, এবার বিভাগের এই ভেতর দিয়ে যেটা ক্লিক করছে এটাতে কয়টা ড্যাশ আর কয়টা গ্যাপ আছে? দুইটা ড্যাশ দুইটা গ্যাপ আছে। একটা এটা ড্যাশ ছোটটা, একটা ড্যাশ বড়টা, তারপরে দুইটা তো গ্যাপ থাকবেই, তাই না? বিপরীত দুইটা। এটাতে তিনটা ভেতর বাইরে দিয়ে এবং স্ট্রোক একটু মোটা থাকবে, আর সেটার ভেতরেরটা স্ট্রোক একটু কম থাকবে, 2 বা 3 কম কম করে দিব। তাহলে এই কাজটা আছে কি না? যেটা দেখলাম ড্যাশ গ্যাপ ড্যাশ গ্যাপ। আমরা যদি করি হ্যাঁ, তো সোজাই হবে, এরকম আঁকা বাঁকা হবে। পেন টুল দিয়ে ড্রয়িং করবেন তখন আঁকা বাঁকা হবে না? হ্যাঁ, তারপরে তো ম্যানুয়ালি দেখাবে। আমি এটা ম্যানুয়ালি আমি এবার একটু করে দেখাবো। এইটা বিষয়টাই বিভাগের যেটা আছে সেটাকে শুধু আমি চাচ্ছি এইটা হতে পারে। একটু জুম হয়ে আসুক। রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, আমি রংপুরেরটা বা রাজশাহীর যে কোনো একটা করে দেখাচ্ছি। রাজশাহী না? এখানে তাদের কাজের কিন্তু ভুল আছে, একটু করে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? দেখেন ভুল আছে না? মাঝখানে মাঝখানে ডাবল কোড পড়ে গেছে কিন্তু। তো আপনাদের এই মাঝখানে ডাবল পড়ে যেতে পারে। কপি করে নিলাম ছবিটা, ইলাস্ট্রেটরে এসে পেস্ট করছি, কন্ট্রোল ভি, আর্টবোর্ড হারিয়ে যাবে এবার। শুধুমাত্র রাজশাহী নামাইছেন আপনি? আচ্ছা, ভাইয়া খেয়াল করেন, এবার পেন টুলটা নিলাম, ড্রয়িংটা শুরু করি। কোন পাশ থেকে শুরু করি? এখান থেকে। হুম, এই ম্যাপ চাইলে নিয়ে যেতে পারেন হাই রেজুলেশনে, অথবা ডাউনলোড দিয়ে নেন এখনই, যেভাবে হাই রেজুলেশনের ডাউনলোড আমি দিলাম। क्या वो प्रॉब्लम পারছেন না? পেন টুলের ড্রয়িং শিখেন না, আবারও ড্রয়িং শিখেন। এটা তো সোজা আছে, ক্লিক দিলেই হয়ে যাচ্ছে, এটা কোনো রাউন্ডেড অপশন নাই। কতটুকু করছি? অনেক করছি, আর একটু।
যত জুম কম করব তত কাজটা এগোবে জুড়ে, জুম কম করে তো কাজ পারফেক্ট পারফেক্ট হবে না। তো প্লেনে এটা ছবি কপি করছি ইলাস্ট্রেটর পেস্ট দিতে 5 মিনিট 90 মিনিট ছবি এডিটিং এটা যারা করে পুরো পেন টুল দিয়ে করে পেন টুল, ম্যাপ ক্রিয়েশন সব পেন টুল। এটা তো এক বছর কাজ করতে হুম কি 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 কাল শেষ হলো না। না, এই পেন টুলের খালি শেষ হয় না। কে আছে? রেডিমেড ক্লাসে ইউজ না এর মধ্যে তো খুব কাজ হয় 99 ডিজাইনে 99 ডিজাইনে খুব কাজ সারাদিন শুধু দেখি কে কি লিখছে বুঝছেন কাজটা করতে পারবো না তারপর কিছু কিছু ইচ্ছা করে না এটা করি আইডিয়া নেন। ইচ্ছা না এই কাজটা করি কালকে তো আর একটা দেখে শুরু করে দিচ্ছি পুরো পুরো বুঝতে লাগছে আইডিয়া নেন এখান থেকে, পরবর্তী কাজে লাগবে এগুলো। রাজশাহী শেষ করতে পারিনি এখনো। শেষ করা লাগে কিভাবে দেখেন। শেষ। এবার আসি ওই অপশনটাতে, আবারও ড্যাশ গ্যাপ এই বিষয়গুলোতে আসি। স্ট্রোকটাকে একটু দিয়ে দিলাম, কত দিলে দেখা যায়? এটা থাক, 2 পিটি দিলে আবার মোটা হয়ে যাচ্ছে বেশি। মোটা হলে বোঝা যাবে না। হ্যাঁ, তা বটে, বোঝা যাবে। আচ্ছা, ড্যাশটাকে অন করে দিলাম। আগের যে মাপটা আমরা দিয়ে গেছিলাম সেটা দেখা যাচ্ছে এখন। আমাদের একটু গ্যাপ, ফার্স্ট ড্যাশটা একটু কমাই, এরকম থাকলো। কিছু অংশে নিয়ে নিতে সমস্যা হুম ভারতের কিছু অংশে নিয়ে নিতে সমস্যা আছে। আয়তন বাড়াই দিবেন। আচ্ছা, না যে এই বিষয়টা যে পরবর্তীতে খেয়াল করেন 10 পিটি আছে কোনটা, এই যে এইটা বা এইটা, তারপরে গ্যাপ দিয়েছি 4, এইটা, তারপরে আছে যেটা ড্যাশ 3, এইটা, ঠিক আছে, ড্যাশ হ্যাঁ 3, তারপরে গ্যাপ দেওয়া আছে 3 এর পরে 2 গ্যাপ দেওয়া আছে। ওয়ালাইকুম আসসালাম। 2 গ্যাপ দেওয়া আছে, দেন আবার হচ্ছে ড্যাশ দেওয়া আছে 2, এই যে আমরা ড্রয়িংটা শুরু করছিলাম কোন পাশ দিয়ে? ডান পাশ দিয়ে। তাহলে আমাদের এখান থেকে আসতে হবে, এই দিক দিয়ে যাচ্ছে। যেহেতু আমরা ড্রয়িংটা এইভাবে করতে যাই নাই, সেজন্য আমাকে এই দিক দিয়ে আসতে হবে। তাহলে 10 কোনটা? এটা, তারপরে গ্যাপ 4 এটা, তারপরে হচ্ছে 3 কি ড্যাশ এইটা, 2 গ্যাপ এইটা, তারপর হচ্ছে 7 ড্যাশ এইটা, দেন আবার রিপিট 1 পিটি এখানে কি দেওয়া আছে গ্যাপ, দেন আবার রিপিট এখানে চলে আসবে 10 গ্যাপ ড্যাশ, এইভাবে লাইনটা আসছে। এই সিস্টেমে আমাদের এই যে এই গুগলের যে ম্যাপটা দেখলাম আমরা, ছিল না এই স্টাইলেই। এই কাজটা আপনাদের আমি শুধুমাত্র রাজশাহী বিভাগটা করে দেখালাম। এখন এটা তো কালার দিতে হবে, তাই না? এটা তো এরকম ভাবে ছিল না, এটাতে কালার দিতে হবে। এই কালার এখান ফিল থেকে যে কোনো একটা কালার দিয়ে দেন,
সবগুলো আলাদা আলাদাভাবে থাকবে তাহলে। তো আপনি এইটা তো বাইরে আছে, আমরা বাইরে যাবে না, এটা আমরা যদি ভেতরে যদি দিয়ে দিতে চাই বা একদম বাইরে, যেটা আমরা কিছুক্ষণ আগে শিখে আসলাম, এই যে এই অপশনগুলো সব অপশনে কিন্তু এই যে এইগুলো আবার হাইলাইটেড হচ্ছে না। তা আপনারা যদি আপনি রাউন্ডেড একটু করে দিতে চান, সুন্দর যদি একটু তার রাখতে চান, এই যে এটা করে দিতে পারেন, আরো সুন্দর লাগবে দেখতে। কিন্তু কোথাও মোটা কোথাও চিকন আছে। তাহলে গ্যাপটা একটু করে বাড়িয়ে দিই। ওই সেদিন দেখছেন স্মুথ টুল দিয়ে যদি একটু আঁকা বাঁকা হয়ে যায়, হ্যাঁ, ওইটারে ঠিক করে দিতে, ঠিক করে দিতে আবার চেঞ্জ হয়ে যায়। একটা কোন একটা ইউজ করে, যেমন টি যদি লিখে আমি একদম উপর থেকে কাপ হয়ে যায়, মানে আপনার সেরকম এবার ক্যাপ হয়ে যায়। হরই কথা ওইটা ক্যাপ। দুইটা এখানে অপশন আছে, দেখতে পাওয়া যাচ্ছে কি এখানে দুইটা অপশন আছে। ফার্স্ট অপশনটা আমাকে আবার একটু রেক্টেঙ্গেলে যাইতে হবে এটা বোঝানোর জন্য। এটার দিকে একটু খেয়াল করেন, আর এইটা পাশেরটা নিলাম, এই পাশে দিলাম, কোনটা ভালো লাগছে একটু দেখেন তো, খেয়াল করেন, কর্নারগুলো খেয়াল করবেন, ডান পাশেরটা। তো এই প্রথম অংশটা ছিল যে এইটার জন্য এটা ছিল, আর এইটা এই পাশেরটা। তো যখন আপনার এরকম যদি কর্নার থাকে, কর্নারগুলোকে যদি স্মুথ ভাবে একদম মিশিয়ে দিতে চান, এখানে দেওয়া আছে কতটুকু বা মানে ধারাবাহিকতাটা বজায় নাই, যখন আমরা এই পাশের অপশনটা সিলেকশন করে দিচ্ছি তখন সব কর্নারকে একই সাইজের একটা করে ড্যাশ নিয়ে নিচ্ছে, নিয়ে তার পরবর্তীতে সে মাপ করবে। আর এই পাশেরটা যখন দিয়ে দেবো তখন সে এইটার রুলস যেটা ছিল রুলসটাকে ফলো করবে, সেটা দেখার দরকার নেই কর্নারে কি হলো না হলো, তার দেখার দরকার নেই। কিন্তু এই অপশনটা যখন করব তখন আগে সে পয়েন্ট আউট করবে, তার চার কর্ণ আগে ঠিক করা লাগবে, তারপরে ওই ড্যাশ ট্যাপের অঙ্কগুলো পরবর্তীতে মিলাবে। আর আপনাদের তাহলে যে রাজশাহী বিভাগ ভাগ করা হলো, এর ওপরে নাম লিখে দিবেন রাজশাহী টাইপ টুল দিয়ে, তারপরে রংপুরের ডিভিশনটা রংপুরেরটা, তারপরে হচ্ছে ঢাকা ডিভিশন। পেন টুলের যারা ড্রয়িংয়ে ফাঁকি দিয়েছেন তাদের জন্য ফাঁকি দেওয়ার আর বিষয় নাই, এটা কাজ করতে হবে তাদের। পারবেন? 6টা বিভাগ ভাগ করা যাবে না, সরি 6টা না তো, লেটেস্ট যেটা পাবেন এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7, 7টা করছে না, এখানে তো 7টা পাচ্ছি। রংপুর রাজশাহী 2, খুলনা 3, বরিশাল 4, চিটাগং 5, ঢাকা 6, সিলেট 7। তাহলে লেটেস্টটা নিতে হবে আমাদের। কেউ দিয়ে দেন ওই নোয়াখালীকেও না কি, নোয়াখালীকেও দেন একটা বিভাগ, প্রত্যেকটা লাইভ ভিডিওতে ফেসবুকে যাবে নোয়াখালী বিভাগ। রাইট। কঠিন কাজ। আচ্ছা, এই কাজটা যখন আমরা আবার রংপুর বিভাগে, ভাই একটু খেয়াল করেন, যখন আমরা আবার রংপুর বিভাগ ড্রয়িং করতে যাব, খেয়াল করেন রংপুর বিভাগটা যখন আমরা ওই দিক থেকে ড্রয়িং করতে আসবো তখন আমাদের এই পার্টটাকে আবার ড্রয়িং করতে হবে না এইটুকু এই দিক দিয়ে যাওয়ার জন্য। তাহলে আমি একদিন শিখালাম না যে হচ্ছে এখান থেকে এই পার্টটাকে আলাদাভাবে কেটে নেওয়া যায়, দেখাইছিলাম না, ওইটা আলাদা এইভাবে এতটুকু ড্রয়িং না করে আমরা আলাদা পার্টটুকু কেটে নিতে পারবো। আচ্ছা, এটা বাইরে নিয়ে বুঝাচ্ছি, তাহলে আপনারা ওইখানে রেখেই কাজটা করবেন। আচ্ছা 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 আচ্ছা, কন্ট্রোল
কি টুলস? কাটার জন্য, পাত কাটার জন্য সিজার টুল। সিজার টুলসটা নিয়ে ক্লিক দিলাম, এইখানে একটা আর লাগবে এখানে, না কোন পয়েন্টটা একটু জুম করে যাই, এই পয়েন্ট মেবি, তাই না? হ্যাঁ, ওই পয়েন্টটায় ক্লিক দিয়ে দিলাম, কেটে গেছে দুইটা। আচ্ছা, দুইটারই ফিল একটু নান করে দিই, বুঝতে সুবিধা হবে। এই যে লাইন চলে আসছে না, ফিল থাকার জন্য, ফিলটা যদি নান করে দেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আমাদের এই পার্টটা আলাদা হয়েছে কিনা এবার দেখেন, হয়েছে? তাহলে আমাদের দুইটা লাগবে, একটা ওইটার জন্য রেখে দেবো আর আরেকটা ড্রয়িং এর জন্য। এটাকে নিলাম, কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল এফ, কপি পেস্ট। এখন এই দুইটাকে ধরে কন্ট্রোল জে দিয়ে দেন, জয়েন্ট হয়ে গেছে। জয়েন্ট হয়েছে, আর এইটা এখানে থেকেই গেল না, আবার দেখি নাই না। আন্ডো মুভ, এই দুটুকু তো বোঝা যাচ্ছে, কাটিং তো বুঝি নাই মনে হয় না। করতেছিটা কি? আমি বলছিলাম যে আমরা যখন আমাদের রংপুর বিভাগটাকে আলাদা করব, তখন এই দিক দিয়ে আমাদের এই রংপুরের বিভাগের জন্য আবার ড্রয়িং করে যাইতে হবে না? ওইটাই করছিলাম যে কিভাবে কাটিংটা করব, বোঝা গেছে? ওইটাই কাজটা করছিলাম আমি, যে কিভাবে কাটিংটা হবে। হ্যাঁ, সিজার টুল দিয়ে কাটিং করার পরে এই অংশটা যখন আলাদা হয়ে যাচ্ছে, এই অংশটা যখন আলাদা হয়ে যাবে, এই অংশটাকে একটা কন্ট্রোল সি কপি করলাম, তার উপরে পেস্ট করবো, তাহলে দুইটা অংশ হয়ে যাবে না? আচ্ছা, আন্ডো মুভ, একটু কন্ট্রোল জেডে গেলাম, তাহলে এটাকে কন্ট্রোল সি করে নিলাম আর কন্ট্রোল এফ করে নিলাম, তার মানে কি তার উপরে পেস্ট হয়েছে না, দেখেন তো। আচ্ছা, ওইটা ওখানে থাক, আমরা এই দুইটাকে সিলেকশন করে কন্ট্রোল জে দিয়ে জয়েন করে দিলাম, কাজ শেষ। আর এইটা এই যে আমাদের একটা বের করে নিলাম, সেটা তো ওই জায়গাতে থেকেই গেল তো, ওই সেম সাইজে। এখন এখান থেকে পেন টুলটা দিয়ে আমরা আবার ড্রয়িং করতে পারবো। এই যে শুরু হয়ে গেল ড্রয়িং আমাদের আবারও। আবার ড্রয়িং শুরু করে দেন, বাস অটোমেটিক্যালি সেটা নিতে থাকছে, দেখেন। দেখ, আর দেখাচ্ছি না। এভাবে আবার রংপুর বিভাগটা কমপ্লিট করবেন। আবার যেখানে ডাবল লাইন ক্রস করা লাগবে সেখানে ওইভাবে কন্ট্রোল সি কন্ট্রোল এফ তারপরে জয়েন করে দেবো, তাহলে কাজটা একটু দ্রুত হবে। কারণ ওই দিক দিয়ে যাইতে, এইখান থেকে আবার যাইতে কিন্তু বেশ সময় লাগলো। এখন এতটুকু এইখানে এসে তো খবর হয়ে যাবে যে এই পার্টটুকু এতগুলো করলাম। এখন ঢাকা বিভাগের যদি আবার এই পার্টটুকু ডাবল ড্রয়িং করতে আসেন, সময় কতগুলো লাগবে? অনেক সময় লাগবে না? সেই জন্য বলছিলাম ওই পার্টটুকু কপি করে একটা কন্ট্রোল সি একটা কন্ট্রোল এফ করে রেখে দেবো, আর সিজার টুল দিয়ে কেটে নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে জয়েন করে দিলাম, একটার জন্য থেকে গেল। আবার ওই পাশে ওইটা, তাহলে একই পাথের ওপর দিয়ে আপনি যদি এই পাথের ওপর দিয়ে যদি আবার ড্রয়িং করতে চান তখন সময় লাগবে, প্লাস ওই সাথে আবার মিলাতেও পারবেন না।
মিলাতেও পারবেন না, এই প্রবলেমটা হবে। এই প্রবলেমটা সলভ করার জন্য এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এইটাতে যেটা ড্রয়িং করছে এটাতেও মিলানো নেই, দেখেন এই যে জুম করে যাচ্ছি দেখাচ্ছি, দেখেন তো এটা ডাবল ড্রয়িং করছিল, মিলানো আছে কি? মেলানো একই বিষয়টা তো মিলানো দরকার ছিল তার, তাই না? একই পাতের উপর দিয়ে যাওয়া লাগতো না, এই কাজটা সে ভুল করছে। তো আপনারা প্রফেশনাল গুগলে গেছি মহল না, ছিটমহল না, এটা আমার সম্ভবত সে হচ্ছে ওই নদী সম্ভবত ভাগ করা আছে বা একটা কোনো একটা লাইন দেওয়া আছে, নদীর লাইন অথবা হচ্ছে থানাকে করা থাকতে পারে, ভাগ করা থাকতে পারে, উপজেলাকে এরকম ভাগ করা থাকতে পারে হয়তো। তাহলে বিষয়টা এই পর্যন্তই থাকলো। কোনো প্রবলেম থাকলে কোনো টুলসে বলতে পারেন, এখান থেকে কোন টপিকসে কোনো প্রবলেম থাকলে। পুরাটাই প্রবলেম। মেশ টুলের বিষয়টা কোনো প্রবলেম আছে? একটা দুই ভাবে নিতে পারি, অবজেক্ট থেকে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, সেটা রো এবং কলাম নিয়ে করতে পারি। কি পার্সোনালি কি বলছিস আমার কাজে আছে আসলে পার্সোনালি দেখা লাগবে না, আজকে হচ্ছে টিউটোরিয়াল দেখলেই হয়ে যাবে, পার্সোনালি দেখা লাগবে না। দুই ভাবে আমরা দেখেছিলাম গত দিনে, হচ্ছে একটা ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, আর আজকে আবার দেখাচ্ছি হচ্ছে সেটা হচ্ছে ম্যানুয়ালি কি করবো। হ্যাঁ, মেশ টুলের ম্যানুয়ালি কিভাবে করবো, আর অল্টার ধরে প্লেস করলে কি হয়, ডিলিট হয়ে যাবে একটা করে লাইন। তো টিউটোরিয়াল ফলো করতে বলা আছে, যে কোনো দুইটা টিউটোরিয়াল, ব্যানানা অথবা চিলি। একটা জিনিস নাই, আপনার চ্যানেলে যতগুলো টিউটোরিয়াল আছে বা আমি বাইরে দেখছি যে বুঝাচ্ছিলেন না, ওই জিনিসটা না। কোনটা ঘুরানো? উঠছে না। কোথাও নাই, ওইটা এক্সট্রা শিখাইছি, তো এক্সট্রা শেখানো আমাদের টিউটোরিয়াল থেকে শিখলে তো এখানে পাচ্ছি না। ওইটাই এক্সট্রা শিখেছি এমনিতে। ওইটা সবগুলো মিলাইতে গেলে পাবেন না এখানে, কারণ তখন সেই টপিকসটা মাথায় আসে নাই, দেখতে কাজের ক্ষেত্রে চলে গেছে ওই টপিকসটা মিস করে। ওইটা কিন্তু সিলেবাসে নয়, ওইটা এক্সট্রা শেখানো, ওই টুলসের কাজটা এক্সট্রা শেখানো হয়েছে। কোনো টুলস যেন আপনাদের বাদ না পড়ে সেই জন্য ওই প্রসেসটা। আমি ক্লাস